পুরো হিপিয়ে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, কেউ গায়ে মাখবেন না, বাচ্চারা বড়রা দূরে থাকবেন। ধন্যবাদ। তাহলে হয়ে যাক, চলো কিছু হয়ে যাক, চলো হোক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সামনে এসে গেছি, রায়গঞ্জের গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো এমন একজন বৌদিকে আজকে নিয়ে রোস্ট করব, তো বলার মতো কিচ্ছু নেই। তো এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনরা, তোমরা কি করছো? এই ভিডিওটা স্কিপ করে দাও, কেননা এই ভিডিওটা তোমাদের জন্য নয়। যারা 20 বছর উপরে রয়েছে তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেক কথা বললাম, এখন ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, কেউ গায়ে মাখবেন না, বাচ্চারা বড়রা দূরে থাকবেন। ধন্যবাদ। বেগুনটা এখন তেল মাখাবো। হ্যাঁ বৌদি, মাখো মাখো, একটু ভালো করে, একটু বেগুনের মধ্যে তেলটা একটু ভালো করে মেখে নিও। अरे कहना क्या चाहते हो? অবুঝ বৌদি তেল মেখে নিচ্ছে বেগুনের মধ্যে। তো এখন বৌদি করতে একটু সুবিধা হবে, আবার খারাপ কিছু ভেবো না। আরে রান্না করার কথা বলছি, রান্না করতে একটু সুবিধা হবে। ওর কাছে না থাকলে তো ঘুম আসেই না, বলো তোমরা? তোমাদের তো সবার আছে, তোমরা বুঝবে কি করে? আমার বন্যায়, তাই আমি জানি জ্বালাটা। বৌদির জীবনে কতটা জ্বালা, প্রত্যেকটা মুহূর্তে যৌবনী জ্বালা ফুটে ওঠে। গাইস, তার জন্য আমার রাত্রে ঘুমও হারিয়ে গেছে। তা তোমাদেরকে তো বলি আসো, তোমরা তো কেউ আসোও না। তো গাইস দেখো, কলিংটা তো নিয়ে এসে আর পরিষ্কার যে করবো আমি, সেটা টাইমই পাচ্ছি না। আমার চারটি দিয়ে পরিষ্কার করছি, আমার চারটি দিয়ে পরিষ্কার করছি। এ আবার ন্যাকড়া খুঁজতে আছে, সার্ফে কেসে নেবো, হয়ে যাবে। বৌদি এদিকে জাঙ্গে দিয়ে আয়না পরিষ্কার করতেছে, এই জন্য মনে হচ্ছে আয়নাটা এত পরিষ্কার। আমরা বেরোচ্ছে, দেখো দেখো গাইস, কেমন করে বেরোলো দেখ। তোমরা কি দেখলে কেমন ভাবে বের হলো? দেখো গাইস, কেমন বেরোলো বলো? একদমই ফ্যাচ করে বের হলো। খারাপ কমেন্ট কেউ করো না। দেখো এত কষ্ট করে ব্লগ বানাই, ওদি ভীষণ কষ্ট করে, এত কষ্ট করে দু চোখ দিয়ে দেখা যায় না, এত কষ্ট করে। আবার বৌদি দেখতেছি চুলকানি নিয়েও ব্লগ বানায়। বেশি করে আমার জানি এইগুলোতে বেশি করে যেন চুল কই, এগুলোতে কেন কি জানি। বলছিলাম কি বৌদি, একটু ভিটেক্স মলমটা ব্যবহার করো, একটু হলো যদি গায়ের চুলকানিটা একটু কমে। তাই করা প্রচন্ড ঝামেলার কাজ। জানো তো গাইস, শুধু তোমাদের জন্যই করি। তো চুড়িদারটা আমি এমন করে পরে, প্যান্টই পরা না, চুড়িদার প্যান্ট খোলা হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ছায়াটা কোথায়? ছায়া খুঁজে পাচ্ছি না গাইস। বৌদি ছায়া খুঁজে পাচ্ছে না গাইস, পেছনে তো এই দুটোতে বেরিয়ে গেছে, এই দুটোতে ভাগার মতো আমার মানুষ নেই, কেউ যে আমার ঢেকে দিবে, বুঝেছো গাইস? এই দুটো ঢাকার মতো মানুষ নেই, তোমরা আসো, এসে ঢেকে দিয়ে যাও। যাইনি আমি, আমার গায়ে এতটা চুলকানি নেই, ঠিক আছে? একটা জিনিস জানো তো তোমরা, অবুঝ বৌদির একটা মেয়ে রয়েছে। মা যখন চান করতে যায়, মেয়ে তখন কি করে? মায়ের ভেজা কাপড়ের শরীর নিয়ে বলক বানায়, বলক। আর এদিকে মেয়ে যখন চান করে, মা তখন বসে থাকে না, মেয়ে চান করতেছে আর মা এদিকে ভিডিও বানাচ্ছে, ব্লগ।
না এটা তো গরম হয় নাকি? তো দেখো এখন চান করছে, আমাকে জল দিন, আমার কাজ হয়নি। দেখে তো আমি ক্যামেরা ধরবো না কিন্তু। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মায়ের আর মেয়ের কতটা মিল। মা যখন চানে যায় মেয়ে তখন ব্লগ বানায়, আর মেয়ে যখন চান করতে যায় মা তখন ব্লগ বানায়। তো মায়ের আর মেয়ের কতটা মিল। বৌদিকে নিয়ে তো অনেক কথা বললাম, তার মেয়েকেও নিয়ে অনেক কথা বললাম। একটু বৌদি ঝাঁকানাকা রিলস ভিডিও দেখি, তারপরে আবার কথা বলবো। ये सब क्या देखना पड़ रहा है? নিয়েছি বেগুনটা এখন তেল মাখাবো। এই যে চলো, এই টুয়েছে পড়ে যাচ্ছে তো জাম্পেস করে। তো এই দেখো তেল পুরো মাখিয়ে নিয়েছি, দেখেছো? কি করবো বলে তো? আমাদের অবুঝ বৌদি অথবা ছোট্ট শিশু বৌদি বেগুনের উপরে ভালো করে তেলটা মেখে নিল, তারপরে আসে সোশ্যাল মিডিয়াতে বলছে কি এখন আমি কি করব। কেন বৌদি তুমি কি জানো না? কেন তোমাকে বলে দিতে হবে নাকি বেগুনের মধ্যে তেল মাখার পর কি করা লাগে? আমার বয়স এখন 16, কি 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 আমার বয়স এখন 16, তোমার বয়স কত? ও, তাই নাকি? তোমার বয়স এখন 16। আমার বয়স এখন 16, তাই নাকি বৌদি? তোমার বয়স এখন 16। যাই হোক, তোমার বয়স যেত 16, তাহলে তোমার ঝাঁকানাকা ভিডিওগুলো একটু দেখি। ঝাঁকানাকা কিছু করতে হবে, কিছু ঝাঁকানাকা দেখাও বৌদি, কিছু ঝাঁকানাকা। ঝাঁকানাকা কিছু করতে হবে। করোনা বৌদি করোনা, একটু ঝাঁকানাকা করোনা। পুরো হেঁটে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? যেমন কুকুর রাস্তা বোঝে না, মানুষ বোঝে না, পাবলিক বোঝে না, কিছুই বোঝে না, রাস্তাঘাটে ওপেনলি ডাইরেক্ট শুরু করে দেয়। अरे कहना क्या चाहते हो? এই টাইমে কি কেউ এসব করে? যেমন কুকুর রাস্তাঘাটে শুরু হয়ে যায়, তেমন হচ্ছে তোমরা যখন ইচ্ছা তখন ওইসব করে নেও। তো কুকুরের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তোমরা দুজনেই একই। হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাঁ বৌদি, গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালো আছি বৌদি, খুবই ভালো আছি। ভালো তো থাকতেই হবে। হ্যাঁ খুবই ভালো আছি, তাই তো তোমাকে নিয়ে ছোট্ট করে রোস্ট করতে আসছি। কারণ ঠান্ডার ভাবটা অনেক কমে গেছে, তার জন্য এখন সবাইকে ভালো থাকতে হবে। হ্যাঁ বৌদি, ঠান্ডা ভাবটা অনেকটাই কমে গেছে, তো ঠান্ডাতে একটু কিছু গরম গরম কিছু করো। ঠান্ডা ওয়েদারে একটু গরম কিছু হবে নাকি? হবে বৌদি হবে, ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম কিছু হবে, একটু করো না, কিছু ঠান্ডা ওয়েদারে কিছু গরম গরম কিছু করো। তাহলে হয়ে যাক। চলো কিছু হয়ে যাক, হোক, চলো হোক হোক। পুরো হেঁটে গেছি। দাদা তোমাকে এতই দিল, এতই পুরো হেঁটে গেছি। দিল, এতই দিল, একদম পুরো 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 হাঁপিয়ে দিল তোমাকে। ব্লগে সবাইকে ওয়েলকাম। ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছ, তো বুকটা কেন নাড়তেছো? ওটো বৌদি এমন খেয়েছে বিছানা থেকে ছাড়ে উঠতে পারছে না। দাদা একটু পরে ডাকো, পরে পরে। এই রোজ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। এরকমই তোমাদের সামনে রোস্ট, নতুন নতুন নিউ ভিডিও রোস্ট তোমাদের সামনে তুলে দেবো। ততক্ষণ তোমরা ভালো থাকো।